হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই যেটা লিখতে হবে, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করতে গেলে উভয়ের সংজ্ঞা আলোচনা করা প্রয়োজন। সংজ্ঞা মানে স্বাধীনতা কাকে বলে, আইন কাকে বলে, সেগুলো প্রথমে জানা দরকার। এবারে প্রথমে স্বাধীনতা কাকে বলে আমরা জেনে নেব। স্বাধীনতা কি? সাধারণভাবে স্বাধীনতা বলতে বোঝায় নিজের খুশিমতো কাজ করা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এর অর্থ ভিন্ন। এখানে স্বাধীনতা মানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারবে। আর এই পরিবেশ মানে হলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যা একজন ব্যক্তিকে তার সম্ভাবনা বিকাশে সাহায্য করে। এই সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে কোনো বাধা দেয়া হলে স্বাধীনতা থাকে না। তাই এদিক থেকে বলা যায় বাধা নিষেধ দূর করাকে বলে স্বাধীনতা। অর্থাৎ কেউ গায়ক হতে চাইছে, কেউ ক্রিকেটার হতে চাইছে, তার সেই পরিবেশ থাকা দরকার। গায়ক হওয়ার পরিবেশ রাষ্ট্র করে দেবে, ক্রিকেট হওয়ার পরিবেশ রাষ্ট্র করে দেবে, অর্থাৎ সেই পরিবেশ থাকবে। এটাকে বলা হচ্ছে কি? স্বাধীনতা। ঠিক আছে, যে কেউ গায়ক হতে চাইছে তাকে জোর করে বলবে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তার পক্ষে সম্ভব নয়, তাহলে সেটা স্বাধীনতা নয়। কিন্তু এবার কি বলা হচ্ছে এখানে? স্বাধীনতা। আরেকটা দ্বিতীয় যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি? আইন। এটাকে এবার বুঝতে হবে। দেখো, আইন বলতে এখানে বোঝানো হয়েছে রাষ্ট্রের আইন। একজন ব্যক্তির আচরণ অন্য ব্যক্তির ক্ষতি করতে পারে, যা সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাই মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করা দরকার। এই নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র যে নিয়মকানুন তৈরি করে তাকেই আইন বলে। বিখ্যাত আইনবিদ হল্যান্ড এর মতে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যে সাধারণ নিয়ম প্রয়োগ করে তাকে বলে আইন। এই আইন সবাইকে মেনে চলতে হবে। আইন ভঙ্গ করলে রাষ্ট্র শাস্তি দেয়। দেখো, তোমার হচ্ছে স্বাধীনতা আছে, তুমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছ, এটা তোমার হচ্ছে স্বাধীনতা আছে। ঠিক আছে, আরেকজনও রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তার স্বাধীনতা আছে, কিন্তু সে কি করছে? রাস্তার ধার দিয়ে যে যাচ্ছে, পাশ দিয়ে যে যাচ্ছে, তাকে এরকম ধাক্কা মেরে মেরে যাচ্ছে। তাহলে কি? তাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সেই নিয়ন্ত্রণের জন্য কি দরকার? আইন দরকার। কি? কোন আইন? রাষ্ট্রের আইন দরকার। কারণ তার এই বাহ্যিক আচরণ, ধাক্কা মারা, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, তবেই আরেকজনের স্বাধীনতা বজায় থাকবে। এবার বলা হচ্ছে এই যে স্বাধীনতার আইন সম্পর্কে আমরা পড়লাম, এই স্বাধীনতা আইনের মধ্যে সম্পর্ক নেই। কারা বলছে সম্পর্ক নেই? ওপরের সংজ্ঞা দুটি বিশ্লেষণ করলে মনে হতে পারে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। কেন? দেখো, মিল, স্পেন্সার, ডাইসি প্রমুখ চিন্তাবিদরা এই মত সমর্থন করেছেন। তাদের মতে স্বাধীনতা হলো নিয়ন্ত্রণহীনতা। মানুষের কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে তার বিকাশ সম্ভব নয়। অথচ আইন মানুষকে নিয়ন্ত্রণ করে এবং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করতে বাধ্য করে। এই গণ্ডিবদ্ধ কাজকে স্বাধীনতা বলা যায় না। তাই আইন স্বাধীনতার পথে বাধার সৃষ্টি করে। যত বেশি আইন থাকবে স্বাধীনতার ক্ষেত্র ততই সংকুচিত হবে। অধ্যাপক ডাইসির ভাষায়, দ্য মোর দেয়ার ইজ অফ ওয়ান, দ্য লেস দেয়ার ইজ অফ দ্য আদার। অর্থাৎ একটির পরিমাণ বাড়লে অপরটি কমবে। তাই মিল, ঠিক আছে, মিল তার অন লিবার্টি গ্রন্থে মানুষের আত্মকেন্দ্রিক কাজের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। স্পেন্সার তার দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট গ্রন্থে সহকারী কাজকর্মের পরিধি সীমিত করার কথা বলেছেন। এবারে উভয়ের মধ্যে সম্পর্ক। যদিও আইন ও স্বাধীনতার মধ্যে পার্থক্য দেখা যায়, বাস্তবে তাদের মধ্যে সম্পর্ক খুব নিবিড়। এর সপক্ষে কিছু যুক্তি আছে যেগুলো নিচে দেওয়া হচ্ছে। দেখো, প্রথমে বলা হচ্ছে দুর্বলের স্বাধীনতা রক্ষা। স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়। যদি মানুষ অবাধ ক্ষমতা প্রয়োগ করে তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। সমাজে শক্তিশালীরা দুর্বলদের স্বাধীনতা হরণ করবে। যেমন মালিক শ্রেণী তাদের অর্থে জোরে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করতে
পারে। তাই দুর্বলরা যাতে স্বাধীনতা ভোগ করতে পারে তার জন্য শক্তিমানদের নিয়ন্ত্রণ করা জরুরি। আইন এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং স্বাধীনতার পথ প্রশস্ত করে। তারপর হচ্ছে পরিবেশ সৃষ্টি, পরের পয়েন্ট। ব্যক্তিত্ব বিকাশের জন্য যে পরিবেশ দরকার তা কিছু সুযোগ সুবিধা বা অধিকারের ওপর নির্ভরশীল, যেমন শিক্ষার অধিকার, জীবনের অধিকার, ধর্মের অধিকার ইত্যাদি। এই অধিকারগুলো না থাকলে স্বাধীনতার পরিবেশ তৈরি হয় না। আর এই অধিকারগুলো হলো আইনগত ধারণা। রাষ্ট্র আইনের মাধ্যমে এই অধিকারগুলিকে স্বীকৃতি দেয় এবং রক্ষা করে। তাই আইন ছাড়া অধিকার সুরক্ষিত হয় না। অধিকার না থাকলে স্বাধীনতাও থাকে না। সুতরাং আইন স্বাধীনতার পথে বাধা নয়, বরং স্বাধীনতার শর্ত। ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনের যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, পরের পয়েন্ট হচ্ছে স্বাধীনতা আইন অনুমোদিত। রাষ্ট্র আইনের দ্বারা স্বাধীনতা রক্ষা করে। তাই স্বাধীনতা আইন দ্বারা নিয়ন্ত্রিত, যা তাকে অবাধ হতে দেয় না। বার্কার যথার্থই বলেছেন, আইনসঙ্গত স্বাধীনতা আইন অনুমোদিত বলেই তা অবাধ হতে পারে না। আইনের সীমা অতিক্রম করলে স্বাধীনতা উচ্ছৃঙ্খলায় পরিণত হয়, যাকে কোনোভাবেই স্বাধীনতা বলা যায় না। এবার দেখো, আইন স্বাধীনতার প্রসার ঘটায়। আইন স্বাধীনতাকে সংকুচিত করে না, বরং প্রসার ঘটায়। যেমন শ্রমিকরা শুধু ন্যায্য মজুরি নয়, জীবন ধারণের জন্য অন্যান্য সুযোগ সুবিধা পেতে চায়, কিন্তু মালিক শ্রেণী তা দিতে অনিচ্ছুক। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা জনগণের জন্য আইন তৈরি করে, যা মালিক শ্রেণীকে এই সুবিধাগুলো দিতে বাধ্য করে। এর ফলে শ্রমিকদের স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হয়। তাই আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। এবার মূল্যায়ন আছে। দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও মার্ক্সবাদীরা এই ধারণার সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের মতে যে সমাজে অর্থনৈতিক বৈষম্য আছে সেখানে ধনিক শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে আইন তৈরি করে। এই আইন প্রয়োগ করে তারা নিজেদের স্বাধীনতা ভোগ করে, কিন্তু সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতাকে উপেক্ষা করে। তাই পুঁজিবাদী সমাজে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। একমাত্র শ্রেণীহীন শোষণহীন সমাজে আইনের মাধ্যমে সকলের স্বাধীনতা সংরক্ষণ করা সম্ভব। এই ছিল তোমাদের